হ্যালো বন্ধু, মিষ্টি আচারের রেসিপি। তো দেখো, এই 5 ফোড়ন, কালো জিরে, সর্ষে, মেথি, শুকনো লঙ্কা, এই সবগুলো দিয়ে এক মশলা তৈরি করব। শুকনো তেলে নিয়েছি, এবার সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন সম্বাদ দিয়ে এর মধ্যে এবার আমি আমগুলো কেটে একবার একটু রোদে শুকিয়ে নিয়েছি জাস্ট। এবার দেখো, আমগুলো শুকিয়ে এবার এই আমগুলো দিয়ে আমি তেলে দিয়ে দেবো। আমগুলো তেলে দিয়ে এবার তেলের মধ্যে নাড়া দেবো। দেখেছো, আমগুলো বেশ শুকিয়ে শুকিয়ে গেছে। এরকমভাবে থাকলে না খুব সুন্দর হয় খেতে, মিষ্টিটা বেশ ধরে। আর যদি তুমি টাটকা আম ধরে একটুখানি রোদে দিয়েই সেদিনকে করো না, তাহলে অনেকটা মিষ্টি দিতে লাগে, তো এতে মিষ্টিটাও কম লাগে। তো এখানে আমগুলোকে একটু নাড়া দিয়ে দিয়ে একটু ভাজবো। এটা হলুদের গুঁড়ো, এবার দেব একটু লবণ, মানে যতটা লাগবে ততটা, আর বুঝে তো তোমরা আবার পরে দেবেই। তো এটা দিয়ে এবার নাড়াচাড়া করব। তো কে কে এই গরমে আমের কীভাবে কী আচার বানিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার এই আচারটা তোমাদের কেমন লাগে সেটা বলতে ভুলো না। তো আমি এই আচারটা গুড় দিয়ে বানাবো, তোমরা চাইলে চিনি দিয়েও বানাতে পারো। গুড় দিয়ে বানালে অনেক দিন ভালো থাকে। তো এটা এবার গুড় দিয়ে ভালো করে যা লাগবে অতটা গুড় দিয়ে, গুড়টা না গলা পর্যন্ত ভালো করে নাড়বো। গুড়গুলো নিয়ে নিয়েছি। এবার কোনো জল কিন্তু এখানে আমি ব্যবহার করব না, জল দিলে কিন্তু আচারটা ভালো হবে না। তো দেখো কীভাবে বানাচ্ছি, পুরোটাই তোমাদের জন্য। ভালো করে গরমে আগুনে তাপে গুড়গুলো গলে যাবে আর এই তেলের সাথে পুরো মিশে যাবে। ভালো করে যতক্ষণ না মিশছে ততক্ষণ নাড়া দিয়ে দিতে হবে। দেখেছো কতটা জল 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 ছেড়ে দিয়েছে। তো এইভাবে গুড়ের সাথে আমটাকে ভালো করে মেশাতে হবে আর একটু টাইম নিয়ে করতে হবে। দেখবে এত টেস্ট হবে আচারটা। দেখেছো কীরকম ঝরঝরা হয়েছে, কোনো আমটা কিন্তু একটার সাথে একটা লাগছে না। তো এইভাবে সবটা যে গুঁড়ো করেছি সেই গুঁড়ো মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, তোমাদের বলে রাখি, আমি না সেদিনকে মশলাটা আধ ভাঙা করতে পারিনি, মানে গুঁড়োটা বেশি হয়ে গেছে। কিন্তু তোমরা চেষ্টা করবে মশলাটা আধ ভাঙা করতে, আধ ভাঙা হলে বেশি টেস্ট লাগে। ওগুলো মশলাগুলো যদি মুখে পড়ে তো ওটার টেস্টটা আরও সুন্দর হয়। তো আমার আচারে কিন্তু প্রায় শেষের দিকে। তো ভালো করে এইভাবে আমি রান্না করে নেব, করে এর মধ্যে ভালো যেটা আসল জিনিস সেটা হলো ভিনিগার। একটু ভিনিগার দেবো, তাহলে ভিনিগার দিলে অনেক দিন কিন্তু ভালো থাকবে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া দেবো। আমাদের কিন্তু আচার প্রায় হয়ে এসছে। দেখো আচারের কালারটা খুব সুন্দর এসছে। আচারটা এত টেস্ট হয়েছে, আমি একটু চেখে দেখলাম, ঝোলটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তো এটা কিন্তু গাঢ় হয়ে যাবে। তো এইভাবে আমি বোতলে ভরে রেখে দিয়েছিলাম। টাটা।